ফরিদপুর ৪ আসনের ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়নকে পুনর্বিন্যাস করে ফরিদপুর ২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ভাঙ্গা এক্সপ্রেসওয়ে ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয়রা। আর এতে রাজধানীর সাথে দক্ষিণাঞ্চলের প্রায় সকল যান এবং রেল চলাচল বন্ধ হয়ে রয়েছে। ফলে দুর্ভোগে পড়েছেন এসব রুটে যাতায়াতকৃত হাজারো মানুষ। এদিকে বিকেলের মধ্যে ফরিদপুরের সড়ক ছেড়ে না দিলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। খায়রুজ্জামান সোহাগের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। আপোষ না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, লড়াই করে বাঁচতে চাই, দালালি না স্বাধীনতা, এবং রক্ত লাগে রক্ত নে, ভাঙার মাটি ছেড়ে দে, এসব স্লোগানে মুখর ফরিদপুরের সড়ক আর রেলপথ। ফরিদপুর ৪ আসনের ভাঙ্গা উপজেলা থেকে আলগী ও হামিরুদি ইউনিয়ন কেটে ফরিদপুর ২ আসনে সংযুক্ত করার প্রতিবাদে আবারও মহাসড়ক ও রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয় জনতা। এ সময় ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদি ইউনিয়নকে ফিরিয়ে আনার দাবি জানান স্থানীয়রা। ইউনিয়ন দুটি ফিরিয়ে না আনা পর্যন্ত অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। আমরা নগরকান্দা সালতে যাব না, আমরা পাকিস্তান থেকে এই ভাঙ্গার সাথে আসি এবং ভাঙ্গার সাথে থাকবো ইনশাআল্লাহ। আমরা নগরকান্দা এবং সালতে যাব না, আমাদের দাবি না আদায় হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো ইনশাআল্লাহ। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এদিকে মহাসড়কের পাশাপাশি রেলপথ অবরোধ করে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ট্রেনটি ভাঙ্গার হামিরদি নামক স্থানে আটকে দিয়ে বিক্ষোভ করছে স্থানীয় এলাকাবাসী। ফলে ট্রেনে থাকা যাত্রীরা চরম দুর্ভোগে। আমাদের হাইটে ট্রেন থেকে নামে যাচ্ছে, হাইটে যাচ্ছে, আর ভিতরে অনেক যাত্রী আছে, তারা খুবই দুর্ভোগের ভিতরে আছে। এখানে যে কষ্ট করে হাঁটতেছি, রাস্তায় পাইতেছি না খুঁজে। এই অবস্থায় বিকেলের মধ্যে ফরিদপুরের সড়ক ছেড়ে না দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। যদি কোনো রকমের ক্ষোভ থাকে এটা তারা প্রপার চ্যানেলে জানাবে, কিন্তু এটার জন্য এই জনকে ইসের ভিতরে নিয়ে আসা এটা কিন্তু কোনো অবস্থায় যুক্তিযুক্ত না। এগুলো জনগণের কিন্তু ভোগান্তি হচ্ছে। এই দুইটা ইউনিয়নে কতজন লোক আর কতজন ভোটার আর কত প্রায় লাখ লাখ লোকের কিন্তু আপনি জিম্মি করে রাখছেন। এটা কিন্তু কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না। আমরা হয়তো এই আজকেই বিকালের মধ্যে যদি এটা তারা সমাধান না করে, এটা আইন প্রয়োগের মাধ্যমে তো রাস্তাটা ক্লিয়ার করে দেওয়ার জন্য। এদিকে বাগেরহাটের 4টি আসন পুনর্বহালের দাবিতে অবরোধ করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। এছাড়াও পাবনা 1 সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে সকাল সন্ধ্যা হরতাল চলছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।